কেমন আছেন সবাই? কি ভাইজান, দেখে কি অবাক হলেন? আসলে অবাক হওয়ার কিছু নাই। আমার মতো সামান্য লোকেই এই ডিজাইনটি তৈরি করেছে, আপনিও করতে পারবেন। কিন্তু এই যে নাটকের পোস্টার ডিজাইনটা আমি করলাম, সেখানে আপনার কি কি করা লাগবে, কোন বিষয়টাকে হাইলাইট করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে আপনি যে কোনো ওয়েবসাইটে আপলোড করলে সেটা অ্যাকসেপ্ট হবে, এটার ঘটনাটা কি, মূল ঘটনাটা জানতে হলে আপনি আমার ভিডিওটি দেখতে হবে। কিভাবে করে সেটা যদি আপনি জানেন, আপনার ভিতরে যদি গুণ থাকে, তাহলে অবশ্যই মার্কেট প্লেসে আপনি কাজ করে টিকতে পারবেন। তো এখানে কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আমরা যে ছবি দিয়ে কাজ করব সেই ছবিগুলিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ফটোশপে নিয়ে যাব। ওকে, ফটোশপে নিয়ে আসলাম। আমি মূলত এই দুইটা ছবি দিয়ে কাজ করব, ঠিক আছে? তো আসলে আপনি যে কোনো কাজ করেন, এটার জন্য নতুন একটি ড্যাশবোর্ড নিতে হবে, একটি আর্টবোর্ড নিতে হবে। কন্ট্রোল-N দিলাম। তো এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে যাবে, একটি পোস্টার ডিজাইন হবে, তো সেক্ষেত্রে আপনি চাইলে A4 সাইজও করতে পারেন, চাইলে এখান থেকে একটি সাইজ নির্ধারণ করে নিতে পারেন, ঠিক আছে? তো ধরেন আমি দিলাম 7 আর ওইদিকে হচ্ছে 10, রেজুলেশন 300 থাক, যেহেতু সোশ্যাল মিডিয়াতে যাবে সেই জন্য আমরা এখানে 8 GB করে দিব। ওকে, এখন আমরা যেটি করব, তো এখান থেকে আমরা শুধু আর্ট ব্রাশ দিয়ে দেখি। ওকে, আর্ট ব্রাশ দিলাম। এই যে একটাতে ক্লিক করলেই এটা সিমিলার আরও অনেকগুলো আসবে। তো এটা হচ্ছে প্রিপিকের সাইটে আছে। তো আমাদের ধরেন আমি এত বেশি কিছু দেখলাম না, তো এটা আপনারা টেকনিক অনুযায়ী আপনারা দেখে নেবেন যে আপনারা কোনটা দিয়ে আপনি কাজ করতে চান, সেটা আপনারা চুজ করে নেবেন। ধরেন আমি এটা দিয়ে আমি করে নিব, ঠিক আছে? আমরা এটা মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করে আমরা এটা কপি করে নেব, ঠিক আছে? কপি করে আমি সরাসরি এখানে চলে যাব, Ctrl-V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর Ctrl-T দিয়ে সিলেক্ট করে এটাকে আমরা একটু এরকম সোজা করে নেব, ঠিক আছে? ওকে, এখন এই যে আউট যে অংশটা আছে সেই অংশটাকে আমরা কেটে ডিলিট করে দিব। সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আমরা ডিলিট করে দিব এবং ওই যে এইখানেই মূলত আমরা এটার ভিতরে মূলত আমরা কাজ করব, ঠিক আছে? তারপরে আমরা আরেকটি আনি, আরেকটু দেখি। স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড দিলাম। স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা এই জাতীয় একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। নিচে কপি করব, কপি ইমেজ পেস্ট করে দিব, নিচে লেয়ারে রেখে পেস্ট করে দিব। ঠিক আছে, একটু খাড়া করব। ওকে, দেন হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন ওই যে দুইটা ছবি, এই ছবিটা আর এই ছবিটা, আগে ওই ওনার ছবিটা নেই, নীল আলমগীরের ছবিটা নেই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি নিয়ে ছেড়ে দিব। তারপর এই ছবিটাকে ধরেন আমি এখানে রাখবো, রেখে আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট লেখা রয়েছে। আমরা এখানে ক্লিক করলেই শুধু যে ছবির যে অংশটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে মার্কস করে নেব। ওকে, এখন আমরা যেটা করব, ওই ছবিটা, হিমির ছবিটা নেব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব। ওকে, এই ছবিটাকেও আমরা সেম আগের মতোই এখানে যাব, সিলেক্ট দিব। আমরা এই ছবিটাকেও মার্কস করে নেব, ওকে, এখন এই দুইটা ছবি আমরা একসঙ্গে আমরা রাখবো। Ctrl-T দিয়ে সিলেক্ট করো, একটু ছোটো করে দিলাম। ওকে, এখন এইটার নিচে ওই যেভাবে আছে এভাবেই থাক, সমস্যা নেই, এইটাই ডিজাইন। হ্যাঁ, আর এখন এই দুইটাকে আমরা ওই যে লেয়ার যেটি আছে সেটার ভিতরে আমরা দিয়ে দিব। তাহলে আর একটু বড় করেন। ওকে, এখন আমরা যেটা করব, তারপর আমরা যেটি করব, এখানে একটি ক্লিপিং মার্কস করব, এটাকে ওইটার ভিতরে দিয়ে দিলাম। আবার এটাকে আমরা ক্লিপিং মার্কস করে নেব। দেখেন দুইটাই কিন্তু ক্লিপিং মার্কস হয়ে ভিতরের দিকে চলে গেছে, সুন্দরই দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপর এটাকে বড় করে এটা মিশিয়ে দেন ওইটার সঙ্গে, যাতে একদম ক্লিয়ারভাবে আসে, ঠিক আছে? তারপর আমরা এই যে নিচে যে কালো যে স্ট্রাকচারটি দিয়েছি, এখানে কিন্তু ব্ল্যাকটা থাকবে না। এখানে তো ধরেন আমি এটাই দিলাম, এই ক্লিপিং মার্কস যেহেতু করা আছে এই জন্য এটা নিচে লেয়ারে থাকাতে কিন্তু এটার ভিতরে অটোমেটিকলি চলে গেছে। ওকে, আমরা এইভাবেই দিব। দিয়ে এটাকে আমরা যেটা করব, এটাকে আমরা একটু ব্লার করে দিব। ফিল্টারে যাব, ব্লার অপশানে যাব, গাউসিয়ান ব্লার দিব। ওকে, এখন এইখানে
এইটার নিচে আমরা একটা লেন্স সেট করব লেন্স, তারপর ওইটাও ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাব, কারচরটি রেখে কন্ট্রোল ভি দিয়ে দেন, পেস্ট হয়ে যাক। ওকে, তারপর একটু বড় করেন। ওকে, এইটাকে আমরা এখান থেকে মোডটা চেঞ্জ করে দেবো, আমরা স্ক্রিন দিব, কোথায় স্ক্রিন, এই যে স্ক্রিন দিব। ওকে, দেন এখানে দুইটা বার্ড মানে পাখি উড়ে যাবে এরকম কিছু একটা দিব, ঠিক আছে। তো বার্ড আমার কাছে পিএনজি করা আছে, এই যে পিএনজি বার্ড আছে আমার কাছে। ওকে, তো আমরা এটাই দিই, আমরা এটাই ড্র্যাগ করে ওই আবার ওই ফাইলে নিয়ে যাই, ফটোশপে নিয়ে যাই। তো এটা এখান থেকে ড্র্যাগ করে ওই ফাইলে নিয়ে যাই, ঠিক আছে। ধরেন এখানেই থাক, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, এটাকে আমরা একটু মানে এখান থেকে আপনি মাল্টিপ্লাই করে দেন, মাল্টিপ্লাই করে দিলাম এবং অপোসিটিটা কমিয়ে দিবেন। ওকে, আর একটু বাড়িয়ে দেন। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি হয়ে গেছে, এখানে আর তেমন কোনো কিছু করা লাগবে না। তারপরে যদি আপনি মনে করেন যে করবেন, তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যত বেশি আপনি সময় দেবেন তত স্ট্যান্ডার্ড, এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর হবে। এখন যারা এটা স্পন্সর করছে এবং যে এটা রিলিজ করবে, ওনাদের কিছু লোগো লাগবে। এটা তো আসলে আমি আপনাদের শিখাচ্ছি। তো আপনাদের যদি এরকম আপনাদের অর্ডার আসে, তখন আপনাদের তো এরকম রিসোর্স দিয়ে দিবে, আপনাদেরকে বলে দিবে যে কোনটা কোনটা আপনার লাগবে, কোনটা কোনটা আপনি দিবেন। হ্যাঁ, এগুলি কিন্তু বলে দিবে কীভাবে। এই লোগোটা ইউজ করব। আচ্ছা, এটা আগে ওইখানে নিয়ে নিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও নিয়ে যান ওই ফাইলে। ওকে, ছোটো করেন, আরও ছোটো করেন। ওকে, এখন এইটা আপনি চাইলে এখানেও দিতে পারেন, চাইলে এইখানেও রাখতে পারেন, তবে এইখানে রাখলে সুন্দর দেখা যাবে যে এটা সৌজন্য হচ্ছে। এখন এটা কিন্তু এইরকম থাকলে কিন্তু বোঝা যাবে না, ডিজাইন নষ্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারেন। যে আমরা এখানে পেস্ট করে আমরা এই অংশে আমরা দিয়ে দিব, ছোটো করে আর একটু। মানে কথা হচ্ছে ফটোশপ থেকে আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, মাল্টিপ্লাই দিব, দেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। কিন্তু আর কোনো কিছু আমি করলাম না, এতটুকু আমি রাখলাম। এখানে চাইলে আরও অনেক কিছু করা যেতে পারে এবং চাইলে ডিজাইন আপনি অন্যভাবেও করতে পারেন। তো আসলে ডিজাইনের কোনো শেষ নেই, ডিজাইন আপনি অনেকভাবে করতে পারবেন। আপনি ইলাস্ট্রেটরে চলে যান, এখান থেকে ফাইলে যান, প্লেস দেন। মূলত আমরা এই ফাইলটি করেছি, আমরা প্লেস দিলাম, ঠিক আছে। ওকে, দেন আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু মোটামুটি আমরা এগিয়ে ফেলেছি। এখন ওই নাটকের নাম হচ্ছে তোমার জন্য, এটা আমি করেছি এভাবে স্ট্রাকচার দিয়ে। এটা আপনারা আগেই করে নেবেন, ঠিক আছে। টাইপোগ্রাফিটা আপনারা আগেই করে নেবেন। তো আমি এখন আপনি যে কোড ইচ্ছা করে ইউজ করতে পারেন, আপনি এটাও ইউজ করতে পারেন। এইটা যদি ইউজ করেন তো সেক্ষেত্রে কালার চেঞ্জ আনতে হবে, ঠিক আছে। আবার যদি ওইটা ইউজ করেন তাহলেও করতে পারেন। আমরা এই লাভটা আমরা এখানে দিয়ে দিই। ওকে, আমরা এই অংশে দিই, উপরে উঠিয়ে দিলাম। ওকে, তারপর এইখান থেকে যদি কালার এটা দেখবেন যে কালারের সঙ্গে যাচ্ছে কিনা, যদি না যায় তাহলে আবার নতুন করে অন্য কালার দেবেন। তো এখানে আমার মনে হয় যে এরকম ডার্ক কালার দিলেই, তো এইখানে আমাদের এই কালারগুলি দিব, গ্রিন দিলাম, ঠিক আছে, সমস্যা নেই। আর ওই দিকটা দিয়ে আমরা এই ধরনের গ্রিন দিলাম, দিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলস থেকে আমরা এটাকে একটু এরকম করে নেব, ঠিক আছে। বা চাইলে আপনি আরেকটা করতে পারেন, এই উপরের যে অংশটা যেটা আছে সেটা গ্রিন থাকলো, নিচের যেটা আছে সেটা আপনি এখান থেকে আই ড্রপারটা সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন কালার এখানে আছে, ওইখান থেকে কালারগুলো আপনি দিলেন। যেমন ধরেন এই যে তোমার জন্য, ঠিক আছে, তোমার যে কথাটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ওই যে ওনার যে পাঞ্জাবিতে যে কালারটা আছে, ওকে ফাইন, অনেক সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আর লাভের যে কালারটি আছে সেটা আমরা গোলাপি করে দিই একটু। তো আসলে কালার এখানে বেশি ইউজ করা যাবে না, যত আপনি কম কালার দেবেন ততই এটা স্ট্যান্ডার্ডটি দেখা যাবে। তো এইগুলি লেখা দিতে হবে। দেখেন মোটামুটি ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি করতে হবে। তো দেখেন আমি কিন্তু একটি ডিজাইন দাঁড় করেছিলাম, সেম ওইটার মধ্যে কিন্তু হয়েছে, শুধু ব্রাশটা অন্যরকম। তো যেহেতু এই ডিজাইনটা আমি করেছি তো ভাবলাম যে আপনাদের এটা শিখাই, এই জন্যই কিন্তু এই ভিডিওটি করা। কি বলেছিলাম যে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো দেখলেন কিভাবে ডিজাইনটি করলাম। আসলে ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং মনোযোগ থাকতে হবে। যদি মনোযোগ থাকে, ধৈর্য থাকে, তাহলে আপনি ভালো কিছু আপনার ভিতর থেকে বের হবে। তো আমি আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।